নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব বছরের সেরা স্ট্রংগেস্ট বুধাদিত্য যোগ নিয়ে। দেখুন, রবি বুধযুক্ত হলে আমরা ধরে নিই বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, কিন্তু সব সময় মনে রাখবেন যে কোনো গ্রহযোগ যখন তৈরি হয়, সেই গ্রহযোগ তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অন্যান্য প্রভাবগুলো দেখে থাকি। তার মানে একটি গ্রহযোগ যখন তৈরি হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, সেই গ্রহযোগ তৈরি হওয়ার ক্ষেত্রে অতি অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে কিছু কন্ডিশন। যে রবি বুধের বুধাদিত্য যোগ আপনি যদি ধরে নিন মীন রাশিতে তৈরি হচ্ছে, তাহলে এটা একটু বেশ কন্ট্রাডিক্টরি বিষয় হয়ে যায়। মেষ রাশিতে রবি এক্সাল্টেড এবং এই রাশিতে বুধের সাথে রবির সমন্বয় পূর্ণাঙ্গ স্ট্রং বুধাদিত্য যোগকে রিপ্রেজেন্ট করে। আগামী এপ্রিল মাসের 30 তারিখ থেকে মে মাসের 15 তারিখ এই যে সময়কাল, এই সময়কাল কর্কট রাশির ঠিক দশম ভাবে বুধাদিত্য যোগের প্রভাব কর্কটের জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করবে। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা প্র্যাকটিক্যালি বলুন তো কোন কোন ক্ষেত্রে প্রভাবটা বাড়বে। আমি আপনাকে ভেরি প্র্যাকটিক্যাল কিছু কথা বলতে চাই, আমি খুব প্র্যাকটিক্যালি আপনাকে বলবো। তো দেখুন, সবার প্রথম আমি আপনাদের জানাতে চাই এই বুধাদিত্য যোগের প্রভাবে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্র, আপনার অর্থনৈতিক জায়গাটা অনেক বেশি স্টেবল হতে চলেছে। মেনি অফ ইউ আর নট ভেরি স্টেবল ইন দেয়ার ফাইন্যান্সিয়াল সেক্টর। অনেক কর্কট রাশি জাতক জাতিকাদেরই আমি দেখলাম তারা অর্থনৈতিক জায়গাটা নিয়ে কার্যত চিন্তিত, অর্থনৈতিক জায়গাটা নিয়ে জাস্ট একটা শঙ্কার মধ্যে থাকেন, একটা টেনশনে থাকেন। দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে বলতে চাই, যারা অর্থনৈতিক জায়গাটা নিয়ে টেনশনের মধ্যে থাকেন, অর্থ নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে থাকেন, তাদের সেই জায়গাটা অনেক বেশি ইমপ্রুভমেন্ট করা যায়। অর্থের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক 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 বেশি। অর্থনৈতিক বিষয়ের একটা সুস্থিরতার জায়গা অনেক 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 বেশি। যারা আর্থিকভাবে সুস্থির নন, মাথায় রাখতে হবে এই সঞ্চার বা এই সংযোগ আপনাকে অর্থনৈতিক সুস্থিরতা দেবে। এই সঞ্চার বা এই সংযোগ আর্থিকভাবে আপনাকে অনেকটা স্টেবল করবে, আর্থিকভাবে আপনাকে অনেকটা সেটেল ডাউন করবে। এটা নিয়ে আমার তৃতীয় কোনো শঙ্কা নেই। এবং আমি এটাও বিশ্বাস করি আপনাদের অনেকেই দেখবেন, খেয়াল করে আমার কথাটা মিলিয়েও নেবেন, তারা নতুন চাকরি কিন্তু পেতে চলেছে। রবি বুধ দশমে বুধাদিত্য স্ট্রং, সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বাড়ছে। তার মানে শুধুমাত্র আমি যদি বেসরকারি চাকরি ধরি এটা কিন্তু ভুল হবে, কারণ আমি বিশ্বাস করি সরকারি বা সরকার স্থানীয় কোনো বিষয়কে কেন্দ্র করে আপনি বিস্তর একটা অ্যাচিভমেন্ট পাবেন। সরকারি বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে, সরকারি বিষয়ে আপনার উন্নতির জায়গাটা আমরা দেখতে পারবো। সরকার রিলেটেড ম্যাটারে আপনি প্রচুর পরিমাণে পজিটিভিটি পাবেন। এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা বেশ দায়িত্ব নিয়ে আমি বলছি। তার মানে সরকারি বিষয়গুলো নিয়ে যেন একটু হলেও নিশ্চিন্তে থাকা যায়। যে সমস্ত ভাই বোনেরা দীর্ঘদিন ধরে পরীক্ষা দিচ্ছেন, অনেক দিন ধরে পরীক্ষা দিচ্ছেন, তারপরেও সুস্থিরতার জায়গা একটা পাচ্ছেন না, তারপরেও একটা অস্থিরতার জায়গা বারবার বারবার আপনাকে গ্রাস করছে। দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে বলে দিচ্ছি, কর্মজীবন সংক্রান্ত বিষয়ে আপনার অগ্রগতির মাত্রাটা হবে দেখার মতো। সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনার অগ্রগতির মাত্রাটা হবে দেখার মতো, এবং আপনারা অনেকেই এটা মাথায় রাখবেন, সরকারি চাকরি কিন্তু পাবেন। যারা যোগ্য, যারা পরীক্ষা দিচ্ছেন, একটা ভাইবসের মধ্যে আছেন, এক্সপেকটেশন রাখছেন, এর আগে হয়তো বিষয়টা কার্যকর হলো না, এর আগে হয়তো প্রফেশনাল জায়গাটাকে সেই অর্থে স্টেবল করতে পারলেন না, এই যে ম্যাটারগুলো, এই যে বিষয়গুলো, এগুলো অনেক 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 বেশি সেটেল ডাউন করতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এগুলো অনেক বেশি পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে অর্থনৈতিক সেটেলমেন্টের একটা জায়গা কিন্তু দেখা যায়, আর্থিকভাবে উন্নতির একটা জায়গা কিন্তু দেখা যায়, আর্থিকভাবে ডেভেলপমেন্টের একটা জায়গা কিন্তু দেখা যায়। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এবং এটাও তো মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক বা জাতিকারা তারা আজকে প্রমোশন এক্সপেক্ট করছেন,
চাকরির জায়গাটা পরিবর্তন এক্সপেক্ট করছেন, যে কোনো প্রমোশনাল জায়গাটা এক্সপেক্ট করছেন, আমি আপনাকে একটা কথাই বলতে পারি, আপনার প্রমোশনাল যে জায়গাটা, প্রমোশনাল যে বিষয়টা, সেটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। প্রমোশনের যোগ আছে, প্রমোশনের সংযোগ আছে, প্রমোশন হবে আপনাদের অনেকের। আমি বলে দিচ্ছি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এটা প্র্যাকটিক্যালি কিন্তু দেখতে পাচ্ছি যে চাকরির ক্ষেত্রে একটা উন্নতির আবহাওয়া আপনার আসবে। চাকরির ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট, এটা কিন্তু আপনি কার্যত পাবেন, এবং নিশ্চিতভাবেই পাবেন বলে আমি মনে করতে পারি। কিছু কিছু সময় না পরিকল্পনাগুলোকে সঠিক করতে হবে। কিছু কিছু সময় আমরা ভুল পরিকল্পনা করি, পরবর্তীকালে নিজেদেরই ফ্রাস্ট্রেটেড হতে হয় যে এরকম একটা পরিকল্পনা কেন করলাম। যাই হোক, পরিকল্পনা সঠিক করতে হবে। এই সময়ে একাধিক প্রফেশনাল কানেকশন আসতে পারে, এই সময়ে একের বেশি বিষয়ের সাথে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি আমরা পাবো, একাধিক বিষয়ের সাথে অ্যাটাচড হওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাবো। সো যারা নতুন 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 পরিকল্পনা করছেন, তারা নতুন পরিকল্পনা করে পথ চলতে পারবেন, এটা আমি উইথ কনফিডেন্স দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে প্রফেশন নিয়ে অতটা দুশ্চিন্তা করতে হবে না, কারণ নতুন সুযোগ, নতুন অপরচুনিটিস, নতুন পথ আসা, নতুন বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট হওয়ার মতো কম্বিনেশন, এটা কিন্তু আমরা হামেশাই দেখতে পাচ্ছি। সো এটা এটা হবে, যেটা দেখতে পাচ্ছি, যেটা লক্ষ্য করছি সেটা হবে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। যেটা দেখতে পাচ্ছি, যেটা লক্ষ্য করছি সেটা হবে, এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। জাস্ট রিল্যাক্সেশনে থাকুন, ডেভেলপমেন্টের প্রতীক্ষা করুন, সেই প্রতীক্ষা পূরণ হবে আপনার, আমি বলে দিচ্ছি। আমি মনে করি আপনার প্রফেশনে, আপনার কর্মজীবনে আপনার উন্নতির যে আবহাওয়া, উন্নতির যে জায়গা, সেটা আছে। অ্যান্ড এটা স্বাভাবিক, কারণ দশম ভাব কর্মভাব, দ্বিতীয় ভাব অর্থের ভাব, তৃতীয় ভাব যোগাযোগকে রিপ্রেজেন্ট করে। এই সমস্ত বিষয়গুলিকে যদি আপনি অ্যাটাচড করেন, তাহলে একটা খুব ক্লিয়ার কনসেপ্ট আপনার মধ্যে আসবে, যে কনসেপ্ট আমি অলরেডি আপনার সাথে শেয়ার করলাম। এই সমস্ত বিষয়বস্তুগুলিকে যদি আপনি অ্যাটাচড করেন, তাহলে খুব সুন্দর একটা স্টেবল জায়গা আপনি তৈরি করতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। তাহলে কনফিডেন্সের সাথে এটা আপনাকে বলছি, কর্মের উন্নতি, আর্থিক উন্নতি, সরকারি চাকরিতে উন্নতি, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে উন্নতি, যে কোনো ধরনের চাকরি পাওয়ার ক্ষেত্রে উন্নতি। তার মানে চাকরি নিয়ে আপনার খুব একটা দুশ্চিন্তা করতে হবে না, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। প্রফেশন নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। এবার প্রবলেম কার লাইফে থাকে না বলুন তো? সবার লাইফে প্রবলেম থাকে। আমাদের প্রবলেমগুলোকে সমাধান করতে হয়, ইজন্ট ইট, তাই না? সো প্রবলেম আছে, আমরা সমাধান করে নেব, ব্যাস, তাহলেই হবে। আপনার লাইফেও, আপনার জীবনেও কিন্তু এই প্রবলেম থেকে মুক্তির সম্ভাবনাটা পাবেন। আপনার লাইফেও কিন্তু প্রবলেম থেকে মুক্তি হবে, সমাধানযোগ্য জায়গা আপনি কিন্তু পাবেন, নিজেকে রিল্যাক্সড করতে পারবেন, অর্থনৈতিকভাবে, কর্মজীবনের দিক থেকে, প্রফেশনাল দিক থেকে একটা স্বস্তির জায়গা, একটা শান্তির জায়গা আপনি কিন্তু হামেশাই তৈরি করতে পারবেন। প্রফেশনাল দিক থেকে রিল্যাক্স থাকুন, প্রফেশনাল দিক থেকে দুশ্চিন্তা মুক্ত থাকুন, কারণ আমি যতদূর বুঝি তাতে আপনি ম্যাসিভ একটা গ্রোথ পেতে চলেছেন, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই। আমি যতদূর বুঝি এখানে আপনি একটা অত্যন্ত সুস্থ স্বাভাবিক ফলাফল পেতে চলেছেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। অ্যান্ড স্পেশালি চাকরির কথাই যদি বলি, তাহলে চাকরি জীবনের জায়গাটা, সেটাতে যেন ওভার সুযোগ আসতে চলেছে, মানে সুযোগ আসবে এবং সেই সুযোগগুলো কিন্তু কার্যকর হবে। একাধিক নতুন সুযোগ প্রাপ্তির সম্ভাবনা, একাধিক নতুন বিষয়ের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা, একাধিক নতুন ধরনের ভাইবস আসার মতো সংযোগ আছে। সো নতুন নতুন ভাইবস আনবে, নতুন নতুন ভাইবস আসবে, নতুন ধরনের বিষয়ের সংযোগ হবে, এবং দিন শেষে আপনি আরো চিন্তামুক্ত থাকবেন, দিন শেষে আপনি আরো ডেভেলপমেন্ট করতে পারবেন। কর্কট রাশির প্রত্যেকের জন্য শুভকামনা রইল। এপ্রিলের 30 থেকে মের 15, যদিও এই সময় অনেক রকমের বিষয়বস্তু আমাদের জীবন সংগ্রামে আসবে, তবে সমস্ত জীবন সংগ্রামেই যে আপনি এগিয়ে থাকবেন, এটা আমি দায়িত্ব নিয়ে অতিরিক্ত কনফিডেন্সের সাথে বলতে পারি। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।